একটি পূর্ণবয়স্ক বুনো হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি বস্তি এলাকায়। মঙ্গলবার সকালে এলাকার ধান খেতে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে হাতিটিকে উদ্ধার করে। এদিকে হাতির মৃত্যুর খবর চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ এসে ভিড় জমান। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার খুব সকালে ধান খেতে বুনো হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির দল ফসল নষ্ট করে। বন দপ্তরকে জানিয়েও সুরাহা হয়নি। তবে কিভাবে হাতির মৃত্যু হলো তদন্তে বন দপ্তর। আমি সকালবেলা শুনতে পেলাম যে আমাদের সাঁতারি মণ্ডল পাড়াতে একটা হাতি মারা গেছে। আচ্ছা, তারপরে কি দেখলেন এখানে? এখন এসে দেখলাম যে এখন তো বলতে পারছি না এখন কীভাবে হিসাবে মারা গেছে। এখন ডিপার্টমেন্টে দেখলে বুঝতে পারবেন, ওনারা দেখবেন কীভাবে মারা গেছে। আচ্ছা, ফসলও কি নষ্ট করেছে গ্রামের? ফসল তো নষ্টই, প্রতিদিনই হাসির দল বেঁধে আসে 3-4টা করে। এটা একটি করিডোর, এটাই অনেক ডিপার্টমেন্টকে তো অনেকবার আমরা চিঠি দিয়েছি যে এটা কিছু একটা সুব্যবস্থা করার জন্য, হাতি আটকানোর জন্য। তো হঠাৎ এসে হাতি কীভাবে মারা গেল সেটা বলতে পারছি না। ডিপার্টমেন্টে এসে ওনারা বলতে পারবেন কী হিসাবে মারা গেছে। জঙ্গল কতটা দূরে আছে? জঙ্গল মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার কাছাকাছি। আমাদের গুদামদাবির সামনেই পড়েছে একটা জঙ্গল। আর এদিকে আশেপাশে কোনো জঙ্গল নেই? আশেপাশে এদিক থেকে আছে আমাদের মন্থরাম আসে পাশে, আর কোদাল বস্তি। কি মনে হচ্ছে কি করে মারা গেল কোনো কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কোনো কিছু। এখন তো ডিপার্টমেন্টের লোকেরা এসে বলবেন এখানে কীভাবে মারা গেছে। কতক্ষণ হলো মারা যাওয়া? মোটামুটি গতকাল রাত্রে 12টার দিকে হয়েছে বলে ঘটনাটা ঘটেছে, এরকম শুনতে পেয়েছি। সকালবেলা লোক জানতে পারলো যে হাতি এখানে পড়ে রয়েছে। বুঝতে পারলাম যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হাতির।